আসসালামু আলাইকুম বন্ধুরা, এই শীতে একটা হেলদি হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ভীষণ টেস্টি এবং এটা হচ্ছে অরেঞ্জ হালুয়া। হ্যাঁ বন্ধুরা, শুধু অরেঞ্জ কালার নয়, এটা পিওর অরেঞ্জ দিয়েই তৈরি হালুয়াটা। আর দারুণ টেস্টি, দারুণ ভালো লাগবে খেতে আপনাদের। দারুণ ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ খুশি করবে, আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। দারুণ লাগছে, খুবই সুন্দর, একেবারে বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে বন্ধুরা। অবশ্যই বাচ্চাদের জন্য অন্তত এটা বানাবেন, ভীষণ পছন্দ হবে বাচ্চাদের। একবার অন্তত বাচ্চাদের বানিয়ে দেবেন, দারুণ লাগবে খেতে, ভীষণ সুন্দর এবং দেখতেও কত সুন্দর দেখুন। নাইস, ভেরি নাইস। কালার দেখুন, একদম ন্যাচারাল কালার, এতে আমি কোনো ফুড কালার কিছু ইউজ করিনি, একেবারে ন্যাচারাল অরেঞ্জ জুসের যে কালার, একেবারে সেই কালারটাই কিন্তু আছে। তো রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবেন। বন্ধুরা, এখন শীতের সময় ঘরে বাজারে সব জায়গায় টাটকা টাটকা অরেঞ্জের ছড়াছড়ি, তাই ভাবলাম অরেঞ্জ দিয়ে আজকে কোনো রেসিপি দেখানো যাক। তো বন্ধুরা, আজকে আমি অরেঞ্জ দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে অরেঞ্জ হালুয়া। তো বেশ দারুণ টেস্টি হবে, আর বাচ্চাদের তো এটা ভীষণ ফেভারিট। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, অরেঞ্জ হালুয়া বানানোর জন্য অরেঞ্জের জুস লাগবে। তো আমি এখানে 3টে অরেঞ্জের জুস বার করেছি, সেটা পুরো কিন্তু 1 গ্লাস হয়ে গেছে। তো আমি 1 গ্লাস পুরো পিওর অরেঞ্জের জুস নিয়েছি, এতে কোনো রকমভাবে কোনো জল মেশানো নেই, একেবারে পিওর অরেঞ্জের জুস নিয়েছি। আর বন্ধুরা, আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। যতটা অরেঞ্জ জুস নেবেন তার 3/1 নেবেন কর্নফ্লাওয়ার। এটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে নিতে হবে। তো এই কর্নফ্লাওয়ারটাকে আমি অরেঞ্জ জুস দিয়ে মিক্স করে নেব। পুরো অরেঞ্জ জুসটাই দিয়ে দিলাম, দিয়ে কর্নফ্লাওয়ারটা আমরা ভালো করে অরেঞ্জ জুসের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, অরেঞ্জ জুসের সঙ্গে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই অরেঞ্জ জুসটাকে কিন্তু ছেঁকে নিতে হবে, অবশ্যই ছেঁকে নেবেন, এর মধ্যে যেন কোনো পাল্প না থাকে। তো সুন্দর করে মিক্স করে নিয়েছি, এটা আমরা এখন একটা সাইডে রাখবো। বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি একটু ঘি বা অয়েল লাগিয়ে রাখবো, কারণ হালুয়াটা করার পরে কিন্তু আমি এতেই ঢালবো। হালুয়াটা কিন্তু দারুণ হবে বন্ধুরা, একটা বেশ জেলির মতো টেক্সচার হবে, যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন, অন্তত বাচ্চাদের জন্য রেসিপিটি দেখুন, যাতে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে, এটাকে আমরা এখন এক সাইডে রেখে দেবো। আর চলুন হালুয়াটা আমরা বানিয়ে ফেলি। বন্ধুরা, আমি এখানে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পুরো 1 কাপ চিনি, 1 কাপ বা 1 বাটি চিনি। আপনারা যেমন পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে মিষ্টিটা ইউজ করবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। তো বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে চিনিটাকে আমরা সুন্দর করে মেল্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, চিনিটা কিন্তু আমাদের মেল্ট হয়ে গেছে। জাস্ট 1 চিমটিতে আমি এলাচি পাউডার ইউজ করছি ফ্লেভারের জন্য। এমনিতে অরেঞ্জের ফ্লেভারটা অবশ্যই থাকবে, আর আমি এলাচি পাউডারটা একটু কমই পরিমাণে ইউজ করলাম। আর এতে ইউজ করছি বন্ধুরা আমি 2 চামচ মতো ঘি। যেহেতু আমি 3টে অরেঞ্জের জুস ইউজ করছি, তো এখানে আমি 2 চামচ মতো ঘি দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি কম করে দিচ্ছি বন্ধুরা। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো করে দিলাম। এই যে মিক্সারটা রেখেছিলাম, সেটাকে আরও একবার ভালো করে চামচে করে মিক্স করে নিচ্ছি। চামচে করে আরও একবার মিক্স করে নিলাম এটাকে। আর এটাকে অল্প অল্প করে দিতে থাকবো, আর আমরা মিক্সও করতে থাকবো এক হাত দিয়ে। অল্প করে দেবো আর এক হাত দিয়ে আমরা মিক্স করতে থাকবো। তো সবটা দিয়ে দিয়েছি, এবার আমরা এটাকে ভালো করে মিক্স করব। তো অবশ্যই এইটা কিন্তু বন্ধুরা লো টু মিডিয়াম রেখে করবেন, হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু ধরে যাবে। তো সেই কারণে লো টু মিডিয়াম রেখে এটাকে আমরা মিক্স করতে থাকবো। তো এটা আমরা ততক্ষণ মিক্স করবো যতক্ষণ এটা আরও ঠিক হয়ে আসছে। তো বন্ধুরা দেখুন, গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি, বিকজ এটা গরম হয়ে গেছে সেই কারণে। তো এটাকে আমরা সুন্দর করে মিক্স করতে থাকবো। দেখুন কত ঠিক হয়ে আসছে আস্তে আস্তে। ভীষণ ইউনিক রেসিপিটি বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, বাচ্চারা খুশি হয়ে যাবে। তো দেখুন, আমরা ততক্ষণই ঠিক করব যতক্ষণ কিন্তু কড়া থেকে ছেড়ে না আসছে। তো এই যে টেক্সচার, এটাই যথেষ্ট, এর থেকে বেশি করব না আমরা। কড়া থেকে এটা ছেড়ে আসছে, তো গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব, আর এটাকে আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা, এটাকে তাড়াতাড়ি করে আমরা এই পাত্রে ঢেলে নেব। যে পাত্রে আমরা ঘি মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে এটাকে আমরা ঢেলে দেব। এই পাত্রে ঢেলে এটাকে আমরা সমান করে দেব। বন্ধুরা, হাতে একটু অয়েল বা ঘি লাগিয়ে নেবেন, আর এটাকে না সুন্দর করে সমান করে দেবেন, চারিদিকটা চেপে চেপে সুন্দর করে সমান করে দেবেন। বাট স্পুনের সাহায্যেও করতে পারেন, যেহেতু গরম আছে এখন। তা আমাদের তো অভ্যাস হয়ে গেছে গরমে কাজ করা, সেই জন্য কিছু মনে হয় না। এবারে বন্ধুরা, এর উপরে আমি কিছু কাজু আর পেস্তা নিয়ে নিয়েছি, এটাকে কেটে রেখেছি ছোটো করে। এইগুলোকে আমরা ওপর থেকে দিয়ে দেব।
দিয়ে দিলাম কুচি করা কাজু আর পেস্তা, এইগুলোকে হাতের সাহায্যে একটুখানি চেপে দেবো যাতে ভালোভাবে বসে যায় এর সঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অরেঞ্জ হালুয়া একেবারে রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এরকমই গরম গরম সার্ভ করে দিতে পারেন, খেতে পারেন, ভালো লাগবে। আর নইলে এটাকে পুরো ঠান্ডা করে দেবেন, কমপ্লিটলি ঠান্ডা করে তারপর এটাকে আমি পিসেসে কেটে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা এটাকে আমি এখন ঠান্ডা করে নিই, তারপর আপনাদের সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা হালুয়াটাকে ঠান্ডা করে নিয়েছি, একটু হালকা গরম আছে। তো আমরা এটাকে একটা অন্য প্লেটে ঢেলে নেব। এটাকে আমরা একটা অন্য প্লেটে নিয়ে নেব। তো বন্ধুরা হালুয়াটাকে একটা অন্য প্লেটে ঢেলে নিয়েছি, দেখুন দারুণ দেখতে লাগছে। তো আমি এটাকে পিসেসে কেটে নেব। তো বন্ধুরা হালুয়াটা আমি পিসেস করে কেটে নিয়েছি, এটাকে আমি অন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি। দারুণ লাগছে, খুবই সুন্দর, একেবারে বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দ হয় বন্ধুরা। অবশ্যই বাচ্চাদের জন্য অন্তত এটা বানাবেন, ভীষণ পছন্দ হবে বাচ্চাদের। একবার অন্তত বাচ্চাদের বানিয়ে দেবেন, দারুণ লাগবে, খেতে ভীষণ সুন্দর এবং দেখতেও কত সুন্দর দেখুন। তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।